আমাদের নিত্যদিনের লাইফে বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড কিন্তু ইউজ করি। এ সকল কার্ডের যেমন সুবিধার দিকটাও রয়েছে, ঠিক তেমনিভাবে ঝুঁকির বিষয়টাও কিন্তু বিবেচনায় নিতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের সুনামধন্য একটি ব্যাংকের কার্ডের অ্যাড মানি ফিচার ব্যবহার করে প্রায় ৫৬ জন গ্রাহকের কাছ থেকে ২৭ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে কিন্তু এক প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে। তাই আপনি যখন কোনো ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড ইউজ করবেন, স্ক্রিনে দেখানো এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এক্ষেত্রে ওটিপি বা পিন কারোর সঙ্গে কখনো শেয়ার করবেন না। লিঙ্ক বা অ্যাপ, আপনার ফোনে অচেনা কোনো লিঙ্ক বা অ্যাপ মেইলের মাধ্যমে আসলে সেখানে ক্লিক করা থেকে দূরে থাকুন। লেনদেন পরবর্তী অবশ্যই নোটিফিকেশন চালু রাখবেন, সেটা এসএমএস এর মাধ্যমে হোক বা যে কোনো সিস্টেমে। ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়মিত মিলিয়ে দেখবেন কার্ডের সঙ্গে, এটি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার হলে। লেনদেন সীমা নির্ধারিত করে দিবেন কার্ডের ক্ষেত্রে। একটা সর্বনিম্ন লেনদেন সীমা নির্ধারণ করে দিলে প্রতারক চক্র বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিতে পারবে না। অটোপে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো কারণে অটোপে ইউজ করতে হয়, সেক্ষেত্রে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানে গিয়ে অটোপে আপনি অ্যাক্সেস দিবেন, আদারওয়াইজ অ্যাক্সেস দিবেন না। চিপ বা কন্ট্যাক্টলেস প্রযুক্তিতে যেই কার্ডগুলো বিভিন্ন ব্যাংক এনেছে সেগুলো ব্যবহারের চেষ্টা করুন, যার ফলশ্রুতিতে কার্ড সোয়াপ করার প্রয়োজন হবে না। একাধিক অ্যাপে কখনোই আপনার কার্ডের তথ্য দিয়ে রাখবেন না। কার্ড যদি কোনো কারণে হারিয়ে যায়, সেক্ষেত্রে অ্যাপসে গিয়ে সরাসরি লক করুন বা ওই ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে অবশ্যই কার্ডটিকে জরুরি ভিত্তিতে টেম্পোরারি ব্লক করে দিন। আপনার অর্থ থাকবে সুরক্ষিত। কার্ডের টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা সাইবার নিরাপত্তা যে প্রযুক্তিটা রয়েছে সেটি অবশ্যই অন করে রাখবেন। কখনোই আপনার কার্ডের পিন 1 2 3 4 এইরকম দিবেন না। ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান আপনার কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, ইস্যু ডেট, সিভিভি কোড কোনো কিছুই জানতে চাইবে না। সো প্রসেসগুলো অনুসরণ করার দায়িত্ব কিন্তু আপনার। প্রত্যেকটা বিষয়েরই সুবিধা অসুবিধা রয়েছে। আর বর্তমান সময়ে ডিজিটাল যুগ বলে কথা, সদা সতর্কতা থাকতে হবে ব্যাংকিং সিস্টেম ইউজের ক্ষেত্রে। আপনার ফোনে যদি কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ইউজ করেন, সেক্ষেত্রে আপনার করণীয় হয়ে থাকবে অবশ্যই ওই ফোনে গুগল প্লে স্টোরের বাহির থেকে ইনস্টল করা এমন কোনো অ্যাপস রাখবেন না, যেটা এপিকে বা মুড ফাইল হতে পারে। কারণ আপনার তথ্য চুরি হতে কিন্তু 1 মিনিটও লাগবে না, জাস্ট ন্যানো সেকেন্ডের বিষয়। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে এবং ব্যাংকিং বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানালাম আপনাকে।